এই ফিল্ম ভারতবর্ষের সেই সব কৃষক ও তরুণ প্রজন্মকে সমর্পিত যারা জৈবিক কৃষির পরম্পরাকে পুনর্জীবিত করে তুলেছেন শহুরে জীবনশৈলীর প্রলোভনকে অস্বীকার করে। ধরিত্রী মায়ের সাথে যুক্ত আমাদের এই অন্নদাতাদের প্রয়াস এবং উৎসাহকে কোটি কোটি প্রণাম জানাই। আরে ওড়না সামলে আকাশে আজ খুশির মেলা, ফুলের ঋতু এসে বলে মন নাচে রে নাচে রে নাচে নাচে রে বাজিলে মন নাচে রে নাচে রে নাচে নাচে রে বাজিলে আকাশ তলে বসে 5 বিজ্ঞের দল হিসেব করছে ঠিক বেঠিক কাজের ফল। জয়ী হওয়ার আশা টেনে এনেছে কিছু নবীন কিছু প্রবীণ মানুষের ঢল। আরে হুকো গুড়গুড় করে সবাই মনের জোরে বলে, আরে কে আজ এগিয়ে যাবে আর কার হবে গন্ডগোল। গ্রামবাসীরা, প্রতি বছরের মতো যে চাষি ভাইয়ের ফসল প্রত্যেক মাসে সবচেয়ে ভালো হয়, আজ তাকে দেওয়া হবে সবচেয়ে ভালো চাষির পুরস্কার। এই বছর পুরস্কার কাকে দেওয়া হবে সেই ব্যাপারে এই পঞ্চায়েতকে অনেক ভাবতে হয়েছে। আর ভাবনা চিন্তা এই জন্যে করতে হয়েছে, এই দেখুন প্রধান মশাই, দেখছেন তো পুরো জেলায় সর্বনাশ চলছে। একে তো অসময় বৃষ্টি, তার ওপর প্রকার এই প্রকোপ। জানি না কি হবে আমাদের মতো চাষিদের। তোর কি অনেক ক্ষতি হয়েছে? আরে বরং জিজ্ঞেস করুন কার ক্ষতি হয়নি। একজনের ক্ষতি হয়নি, শম্ভু। শম্ভু নিজের জমিতে তন্ত্রমন্ত্র করে। এই কৃষ্ণা, অশিক্ষিতের মতো কথা বলিস না। আমি মানি না এসব জাদুর টোনার তন্ত্রমন্ত্র। আরে আচ্ছা, মানিস না তো একটা কথা বল, ততটাই জমি ততটাই পরিশ্রম। তোরা দুজনে তো একইভাবে আরম্ভ করেছিলি, দুজনের বাড়িই পুরনো ছিল, ঠিক কি না? হ্যাঁ ছিল। তো তো
শম্ভু নতুন বাড়ি বানিয়েছে আর তুই যেখানে ছিলি সেখানেই আছিস। যদি এটা তন্ত্রমন্ত্র না হয় তাহলে তুই প্রতিবার শম্ভুর কাছে হারিস কেন? আরে ও তো নতুন গাড়িও কিনেছে, আর এর কাছে সেই মান্দাতার আমলের। তন্ত্রমন্ত্র নাকি হয় না। তুই যত ইচ্ছা হেসে নে ভোলা, আমি আর গ্রামে থাকছি না। এখানে চাষবাসে কোনো লাভ নেই। পয়সা লাগাও, পরিশ্রম করো, আর তার ফল ফল সেটা তোর বাবাকে জিজ্ঞেস কর। শহরে গিয়ে যেন রাজা হয়ে যাবে। চল চুপচাপ চাষ কর গিয়ে। আমি করব না। আরে ওকে বল না যে সবাইকে চাষ করতেই হয়। একা যদি করতে না পারিস তাহলে বিয়ে করে নে। 2-4টে ছেলে পিলে হলে ওদের দিয়ে কাজ করা, যেমন আমাদের বাবারা করিয়েছে। ওসব তুই কর, আমি শহরেই যাব। বাবা, আমি শহরে যাব। আবার সেই বাজে কথা। হ্যাঁ, শহরে গেলে এই চাষবাস কে সামলাবে শুনি? তোর এই বুড়ো বাপ? আমরা কাউকে কাজে রেখে নেব। নাও শোনো, তোমার অপদার্থ ছেলের কথা। নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাবে, আর নিজে অন্য কাউয়ের জন্য কাজ করবে। নিজের হাতে এই মাটিতে কিছু উৎপাদন করার চেয়ে বেশি কিছু সুখ আর কিছুতে নেই। সুখ? এই মাটিতে দিনরাত আমরা ঘাম ঝরাই, তবুও কি কারো কোনো লাভ হয়েছে এখানে? আচ্ছা, শম্ভুকে দেখ লাভ হয়েছে কি না। আরে বাবা, পুরো গ্রাম জানে ও জাদুটোনা করে। হাদারাম, এই জন্য লেখাপড়া করেছিস তুই? দেখ রঘু, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, পরিশ্রম আর বুদ্ধির চেয়ে বড় এই দুনিয়া আর কিছু নেই। হাতে অন্নদেব রয়েছে, কেউ মিথ্যে বলে না। তুই শহরে যেতে চাস তো? যা, শহরে যা। কিন্তু আমারও একটা শর্ত আছে। একবার তুই শম্ভুর চেয়ে বেশি ফসল ফলিয়ে আমাকে দেখাতে পারবি? পুরস্কার জিতে দেখাতে পারবি? বল, করতে রাজি আছিস? ওদিকে কি দেখছিস? জিতে দেখাতে পারবি? বল না, তুই আমার শর্তে রাজি আছিস? রাজি আছি। তোর বাবা হ্যাঁ বললো, কি করে জিজ্ঞেস করলি? আরে কিছু না, আমি বললাম আমি শহরে যাব। বাবা বলল যা, চলে যা। কি বলছিস? আর কি? বাবা তোকে বললো যে চলে যা? হ্যাঁ, কিন্তু বলল যে একটা শর্ত আছে। বলল শম্ভুর চেয়ে ভালো ফসল ফলিয়ে দেখা। আরে আমি আগেই বলেছিলাম ভুলে যা শহর। শম্ভুকে তুই কেন কেউ হারাতে পারবে না। কি বলিস? এই দেখো, শয়তানের নাম নিলাম আর শয়তানের মেয়ে হাজির। রঘু, এই নাও নোটবুক। সব বুঝেছো? হ্যাঁ, সব ভালো মতো বুঝেছি। আর ময়ূরের পাখনাও পেয়েছি, ওটা ওর মধ্যেই ছিল। থ্যাংক ইউ। ময়ূরের পাখনা? বাগুরু, চিকি চিকি চিকি, কথা ময়ূরের পাখনা অবধি পৌঁছে গেছে আর চেলা কিছুই জানে না। হ্যাঁ বল। বাজে কথা ছাড়, ফসলের ব্যাপারে ভাব। চল। আরে এতে ভাবার কি আছে? তুই শুধু সোনুকে আই লাভ ইউ বলে দে, বাকি কাজ সোনুই করে দেবে। বলে দেবে যে ওর বাবা জমিতে কি কি করে। কি আজে বাজে ভাবিস? ও নোটবুক চেয়েছিল তাই দিয়েছিলাম। চল আমরা নিজেরাই শম্ভুর খেতে নজর রাখি, সব জানতে পারবো। চল। ও আমাদের উপর আবার জাদুটোনা করবে না তো? জয় জয় ভ্রাং ক্রিং ক্রুং, জয় জয় ভ্রাং ক্রিং ক্রুং, জয় জয় ভ্রাং ক্রিং ক্রুং, জয় জয় ভ্রাং ক্রিং ক্রুং। ও বোধহয় আমাদের দেখে ফেলেছে। তো শহরে যাওয়ার চক্করে আমার আত্মারাম খাঁচা ছাড়া না। শোন শোন শোন, কিচ্ছু হবে না। চল দেখে নাও কি করছে। ফাঁসিয়ে দেবে তুই। জয় জয় ভ্রুং ক্রিং ক্রুং। যা
জলে মিশিয়ে এই কাড়া ছিটিয়ে দে। জল? আরে যা, জলে মিশিয়ে ছিটিয়ে দে না। আচ্ছা। এই লোকটা নিশ্চয় সব জানবে। চলো ওকে গিয়ে ধরি, চল। আরে কে তোরা, কে? আরে ছাড় আমাকে, ছাড় তোরা। মর না খেতে হলে সত্যি করে বল, শম্ভুর জমিতে কি ছিটিয়েছিস তুই? ও তো ওটা কাড়া ছিল, মন্ত্র পড়া। আচ্ছা, মন্ত্র পড়া কাড়া। কোন মন্ত্র? জয় 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 ব্রুম ট্রিং ট্রুং, এটাই তো বলছিলাম মালিক। জয় জয় ভ্রিং ট্রুং ট্রুং। না না না, ট্রুং ট্রিং জয় জয় ট্রুং ট্রিং ট্রুং। আরে ছড়া তার ভ্রুং আর ট্রুং। এই ছাড় না। এটা বল, কাড়া কি করে বানালি? কি দিয়েছিস ওতে? আরে আমি জানি না মালিক, ওটা নিজেই বানিয়েছে গোদাম ঘরে একা একা। আমাকে ছেড়ে দে বাবা, কেন ঘোড়া বানিয়ে রেখেছিস? আরে ছাড় না। আরে ও, হা, এই কে ছিলি? এই কারা ছিলি? বাবা, খাবার খেতে এসো। বাবা তাড়াতাড়ি চলো, ঠান্ডা হয়ে যাবে। তোর যখন বিয়ে হয়ে যাবে, কে আমায় এই গরম গরম খাবার খেতে দেবে? তার থেকে বরং এখন থেকেই ঠান্ডা খাবার অভ্যেস করি। এসো তো। আচ্ছা বাবা, চল। কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে। কোনো বিয়ে টিয়ে করবো না আমি। ব্যাস, ওই কাড়া কিভাবে বানায় সেটা জানলেই হলো। চুপ। এক মুঠো আবির, এক পোয়া শুকনো লঙ্কা, 100 গ্রাম সোডা, 6 প্যাকেট পার্লেজি বিস্কুট, আর এই 200 গ্রাম নির্মা। শম্ভুর কাড়া তো বেশ সাংঘাতিক। হ্যাঁ, কিন্তু সব জিনিস আমরা দিয়েছি তো। একদম কিছুই বাদ দিইনি। বাস একবার কাড়াটা তৈরি হয়ে গেলে এটা সামনে বসে মন্ত্র পড়তে হবে, জয় জয় ভ্রিং ট্রুং। তারপর যেন কি বলতে হবে? পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয়েছিস? তন্ত্রমন্ত্র তো বাহানা, আসল জাদু তো এতে আছে, এতে। একবার এই কাড়া ছেটানোর পর আমাদের ফসলও না, দেখবি কেমন ফলবে, চারিদিকে সবুজ আর সবুজ হয়ে যাবে। নিজের খেয়াল রাখিস বাবা। কাকে কিছু পয়সা দিয়ে দাও না ভাড়ার জন্য। গাধা কোথাকার, নাক ডেকে ঘুমোচ্ছিস? ওদিকে জমিতে সব 12টা বেজে গেছে। ওঠ, চল। এই দেখ দেখ কি করেছিস, দেখ দেখ। অপদার্থ কোথাকার, কি করেছিস এখানে বল। এই দেখ দেখ, কি ওষুধ দিয়েছিস তুই? বল কি করেছিস, বল বল বল। অপদার্থ কোথাকার, তোর জন্য সবকিছু গড়বড় হয়ে যাচ্ছে। বল। আরে তুই ওখান থেকে মজা দেখছিস? হ্যাঁ, তামাশা করা হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। কোথায় গেলি? কোথায় কোথায় ভাগছিস? কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে তোরা কি দেখছিস? কাজ কর, কাজ কর।
বেশি ব্যথা করছে না তো? পোকা পড়ুক শম্ভুর গায়ে। চিন্তা করিস না রঘু, মার খাওয়ার পরেই জিত হবে। না মানে ওই হারের পরেই জিত হবে। চল গিয়ে বরং শম্ভুকেই তুলোধনা করে আসি গিয়ে। না তাহলে তুই বল কি করব? কি হয়েছে রঘু? আরে সোনু, কিছু না, হঠাৎ বন্ধ হয়ে গেছে, মেকানিক ডাকতে হবে মনে হয়। আমি চৌমাথা অব্দি ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। একটা কথা বলবো সোনু, কিছু মনে করবে না তো? না। অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু সুযোগই পাইনি। কি বলার ছিল? তুমি জানো না। সোনু, তোমাকে না আমার খুব ভালো লাগে। সত্যি? আমি আগে থেকেই জানি তুমি আমাকে পছন্দ করো, শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। এটা তো আমায় এমনি বলতে পারতে। জিভ বন্ধ করা নাটক করার কি দরকার ছিল? সোনু, তোমার সঙ্গে আমার আরো একটা কথা বলার আছে। আরে হ্যাঁ হ্যাঁ, সেটা তো ছিটিয়ে দিয়েছি। হ্যাঁ, দ্বিতীয়বার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমি পরে ফোন করছি। হ্যালো, আরে এসে গেছিস মা? বাবা! আরে বাপরে, খুব খুশি মনে হচ্ছে। কি ব্যাপার? কিচ্ছু না বাবা। তুমি কার সঙ্গে কথা বলছিলে? বন্ধুর সাথে কথা বলছিলাম। হ্যাঁ, আর তুই আমার জন্য চা বানিয়ে নিয়ে যা যা। কি বাবা, তুমি সবসময় আমার আরে সঙ্গে না এরকম রে করো। মা, যা। স্বপ্নে ছিল আমি ছিলাম উদাসীন, জাগলো মনে আশা, হলাম চঞ্চল এক পরী। ওকে ছাড়া মন কিছু মানে না, মনের কোণে অবচেতনে হলো, মনে হলো নিঃশ্বাস থেমে গেছে। হলো, মনে হলো সময় থেমে গেছে। হলো, জীবনে আমার হলো। জাদু জানতো না আর বাতাসও জানতো না, আমি ওর হয়ে গেছি জানি না কিভাবে। রাত বুঝিনি আর দিন বুঝিনি, আমি কাকে বলি মন কেড়েছে ওর ছবি। মনের কোণে অবচেতনে হইল।
বাবা চা। আরে তুই এখানে কি করছিস? চল চল চল, তুই এখান থেকে যা। আরে আমি আসছি, তুই যা। চল 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 চল। সাদের লাউ বানাইল মোরে বৈরাগী, সাদের লাউ বানাইল মোরে বৈরাগী, সাদের লাউ। ঢাক না, কি? ঢাক না, হ্যাঁ? ঢাক না। বাবা যে ওষুধটা মেশায় এটা তার ঢাক না। হ্যাঁ রঘু, থ্যাংক ইউ সোনু, তুই সত্যি খুব ভালো, থ্যাংক ইউ। শহর থেকে ওষুধ কিনে আনে আর লেভেল সরিয়ে দেয়। এবার বুঝতে পেরেছি কারার নামে ওষুধ। আমি কালকেই শহরে গিয়ে এটার ব্যাপারে সব জেনে আসব। আমিও যাই। সোনু, আমাদের বাবারা যদি সব জেনে যায় তো? আমি সামলে নেব। সত্যি যাবে? আরে ভোলা, আমি শহরে যাচ্ছি সোনুকে নিয়ে, তোকে যেতে হবে না বুঝলি? আরে তিনজনে গেলে যাত্রা অশুভ হয়। তুই ভালো করে স্নান কর সাবান দিয়ে। এটা কোন ওষুধের ঢাকনা বলতে পারবেন? শোনো, কিছু খুঁজছো তুমি? একটা ওষুধ যেটা ঢাকনাটা এরকম দেখতে। ও আসলে সবচেয়ে ভালো কৃষকের পুরস্কারটা জিততে চায়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এটা শুধু ওষুধই নয়, চাষ করার এক নতুন পদ্ধতি। চাষের পদ্ধতি বদলানোর জন্য তুমি তৈরি আছো? আমার জমিও যদি এরকম সবুজে ভরে যেত। হয়ে যাবে, শুধু রাসায়নিক চাষ ছেড়ে জৈবিক চাষকে গ্রহণ করতে হবে। জৈবিক চাষ? হুম, রাসায়নিক আর জৈবিক চাষের পার্থক্যটা কি? পার্থক্য আছে। যে কোনো রাসায়নিক প্রোডাক্টের দুটো অংশ থাকে, একটা সেটা যেটা ফসলের লাভ হয়, আরেকটা সেটা যেটায় পরিবেশের ক্ষতি হয়। ফসল যখন আমরা প্রথাগত পদ্ধতি ছেড়ে এই রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করছি, তখন থেকেই মৌমাছি, কেঁচো, অন্য সব মিত্রকীট লোপ পেয়ে যাচ্ছে, যার ফলে জমি অনুর্বর হয়ে যাচ্ছে।
কৃষক নিজেই নিজের সর্বনাশ করছে, মানুষেরই প্রাণ যাচ্ছে, অন্যদের কথা কি বলবো? আরে বাপরে, রাসায়নিক চাষ যদি এতটাই ক্ষতিকর হয় তাহলে সবাই জৈবিক চাষ করে না কেন? হয় ওদের পর্যাপ্ত জ্ঞান নেই বা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। আমিও আগে ওই রকমই ছিলাম, আলাদা কিছু করতাম না, এই সব রাসায়নিক প্রোডাক্ট এগুলোই ব্যবহার করতাম। আচ্ছা, তো আপনাকে এর ব্যাপারে কে বলল? আমার ধর্মপত্নী। হ্যাঁ, খুব পড়াশোনা করতো, সবসময় জৈবিক চাষের ব্যাপারে কথা বলতো, কিন্তু আমি ওর সব কথা হেসেই উড়িয়ে দিতাম। আমি ভাবতাম যে ও চাষের ব্যাপারে কি বা জানে। ক্যান্সার ওকে আমার থেকে ছিনিয়ে নেয়, ওর প্রাণ নিয়ে নেয়। ওই সব বিষাক্ত পেস্টিসাইড যেগুলো আমি আমার জমিতে ছড়াতাম, তখন যদি আমি ওর কথাগুলো মেনে নিতাম তাহলে হয়তো চলো। আজকের দিনটা কিভাবে কেটে গেল বোঝাই গেল না। সত্যি থ্যাংক ইউ সোনু, সত্যি থ্যাংক ইউ, সাথে থাকার জন্য, সব কিছুর জন্যে। তুমি না থাকলে এসব হতোই না। একটু ঘুরে বেড়ালে আরো ভালো লাগতো। আমার মন তো এতেই আটকে ছিল। খুব মন দিয়ে কাজ করবে, তুমি জীবনে যা চাইবে সব পাবে। আচ্ছা, আমি এখন আসি। যে কোনো রাসায়নিক প্রোডাক্টের দুটো অংশ থাকে, একটা সেটা যেটা ফসলের লাভ হয়, আরেকটা সেটা যেটা পরিবেশের ক্ষতি হয়। ফসল যখন আমরা প্রথাগত পদ্ধতি ছেড়ে এই রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করছি, তখন থেকেই মৌমাছি, কেঁচো, অন্য সব মিত্রকীট লোপ পেয়ে যাচ্ছে, যার ফলে জমি অনুর্বর হয়ে যাচ্ছে। কৃষক নিজেই নিজের সর্বনাশ করছে, মানুষেরই প্রাণ যাচ্ছে, অন্যদের কথা কি বলবো? কিরে অপদার্থের দল, আজ কোন জমি বরবাদ করবি? গতবারের মার ভুলে গেছিস? কি করছিস এটা? শোনো বাবা, আর একটা সুযোগ দিয়ে দাও, এটাই আসল কাড়া। আচ্ছা ঠিক আছে, গতবার তো কম ছিল, এবার গন্ডগোল হলে জুতো পেটা খাবি, আর তুইও। ঢাল না।
গ্রামবাসীরা আমরা সবার জমি দেখেছি, ফলন, গুণমান, মাটি, জল, খরচ সব কিছুর হিসেব করেছি, আর দেখেছি কার কাজ সব থেকে ভালো হয়েছে, আর তারপর সিদ্ধান্ত নিয়েছি। গ্রামবাসীরা, এই বছর যে কৃষক জিতেছে সে হলো ওম প্রকাশ। এই পুরস্কার এবার তোর। অনেক অভিনন্দন। আপনাদের পঞ্চায়েতকেও ধন্যবাদ। এটা হতে পারে না, এটা হতেই পারে না। ওম প্রকাশের ফসল আমার চেয়ে ভালো কি করে হতে পারে? আরে শম্ভুনাথ, এতে রেগে যাওয়ার কি আছে? তুমি নিজেই দেখে নাও, দারুণ মাটি, কম জলে বেশি উৎপাদন, সব ক্ষেত্রেই ও তোমার সাথে টেক্কা দিয়েছে। আচ্ছা, তার মানে এটাই প্রধান মশাই যে বাপ বেটা মিলে আমার বাড়িতে চুরি করেছে, চুরি। সম্ভব, নিজের মুখে তুই লাগাম দে, নয়তো তোর মুখের ভেতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলে বেশি দেবো। বাড়াবাড়ি করিস না ওম প্রকাশ। তোর গুণধর ছেলে এর আগেও আমার গোদামে ঢোকার চেষ্টা করেছে। কাকা, আমি কিচ্ছু চুরি করিনি। আচ্ছা, তাহলে কি গ্রামের সবাই পাগল যে আমার নাম নিয়ে চেঁচাচ্ছে? এরা সবাই জানে যে আমার চেয়ে ভালো ফলন এখানে কারোর হতেই পারে না। বন্ধুরা, ও যদি চুরি না করে থাকে তাহলে এরকম ফসল কি হঠাৎ করে আকাশ থেকে টপকালো? বলো। হ্যাঁ, এই কথাটা অবশ্য ঠিক। বল রঘু, কিভাবে তুই শম্ভুর সাথে টেক্কা দিলি? আরে বল, ভাবছিসটা কি? চুরি করিসনি তো এই অসম্ভব কাজ হলো কি করে? প্রথম কথা, শম্ভু কাকা না তো কোনো জাদু করেছে আর নাই কোনো জাদু জানে, বরং এই জাদুর নামে গ্রামের চাষিদের বহু বছর ধরে বোকা বানিয়েছে। ওম প্রকাশ, নিজের ছেলের মুখে লাগাম লাগা। ও কিন্তু আমার তন্ত্রমন্ত্রকে অপমান করছে। আরে তোর তন্ত্র। এই নিন শম্ভু কাকা, এসে গেছে আপনার তন্ত্রমন্ত্র। রঘু, ইনি কে? এনাকে জিজ্ঞেস করুন, ইনিই বলবেন। বলুন শম্ভু কাকা। শম্ভুনাথ, কিছু বলার আছে? ইনি আর কি বলবেন, আমিই বলছি। বন্ধুরা, বুদ্ধি আর পরিশ্রমের চেয়ে বড় কোনো জাদু হয় না। এই কথাটা বলে আমার বাবা আমাকে শম্ভু কাকার যে ভালো ফসল ফলানোর চ্যালেঞ্জ দিল। আমি অনেক চেষ্টা করলাম। যখন শম্ভু কাকা আমাকে ভ্রমিত করছিল, তখন ওনার মেয়ে সোনু সব রকম সংকটে আমার পাশে দাঁড়িয়েছিল। আমরা শহরে গেলাম শম্ভু কাকার রহস্য জানার জন্যে। দেখো রঘু, কথাটা এখন শুধু আমাদের কৃষকদের লাভ লোকসান নিয়ে নয়, কথাটা জীবন আর মৃত্যুর। তাই যখনই কারোর সঙ্গে আমার দেখা হয়, আমার দ্বারা যতটা সম্ভব আমি তাকে এ ব্যাপারে বলি। এটাই হয়তো আমার প্রায়শ্চিত্ত। নমস্কার। হ্যাঁ, ভালোই আছি, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, এদিকে এলে চলে আসুন, অনেকদিন হলো দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ, আসুন, কারো আপনার সাহায্যের দরকার। জয়ন্তী যাওয়ার পর আমার সম্পূর্ণ 60 একর জমিতে জৈবিক চাষ শুরু করে দিই, তেমনই যেমন জয়ন্তী চাইতো। আজ আমি গর্ব করে বলতে পারি আমার জমিতে উৎপন্ন ফসল থেকে কোনো রকম ক্ষতি হতে পারে না। মাসিমা খাওয়ার জন্য ডাকছেন। তুমি যাও, আমরা আসছি। বাস একটা কথা বুঝে নাও রঘু, যে জৈবিক চাষ মাটিকে বিষাক্ত করে না, বরং উর্বর করে, আর সেই মাটি তোমার জীবন দেয়। যশপাল বাবু, আরে মাথুর বাবু, কেমন আছেন? মাথুর বাবু, আসুন আসুন, বসুন 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 বসো। হ্যাঁ, ইনি হলেন মাথুর বাবু, নমস্কার। নমস্কার। ট্রপিক্যালের প্রতিনিধি। আচ্ছা, আরে সেই ট্রপিক্যাল যার ঢাকনা নিয়ে তুমি বাজারে খুঁজতে বেরিয়েছিলে। রঘু,
দেখো, প্রকৃতির একটা নিয়ম আছে, বাঁচো আর বাঁচতে দাও। ট্রপিক্যালের সব জৈবিক প্রোডাক্ট এই নিয়ম হিসেবেই কাজ করে। লাভ তো হবেই, তার সাথে কৃষকদের বা যারা উপভোক্তা কিংবা প্রকৃতির কারোর এই কোনো রকম লোকসান হয় না। একদম। আর তার উপর কৃষকদের পকেটেও কোনো চাপ পড়ে না, বরং লাভই হয়। মাথুরবাবু, কথায় কথা তো ভুলেই গেছি, কি? খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও ভুলে গেছিলাম। হ্যাঁ, তা খাওয়ার পর আপনি এদের সঙ্গে নিয়ে যান, আর যা যা এরা জানতে চায় এদের সব আপনি জানিয়ে দিন। নিশ্চয়ই। ঠিক আছে? দেখো রঘু, কখনো যে কোনো ব্যাপারে যখনই কিছু জানার প্রয়োজন হবে তখন তুমি নির্দ্বিধায় আমার কাছে চলে আসতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, এত কিছু বলে আপনি আমার ভাগ্যটাই বদলে দিলেন। আরে, তুমি তো হলে অন্নদাতা, ভাগ্য তো আসলে তুমি বদলাতে যাচ্ছ। তাদের ভাগ্য যারা তোমার উৎপন্ন করা অন্ন গ্রহণ করবে। এখন তো ওদের আস্থা আর ভবিষ্যৎ পুরোপুরি তোমার হাতে। খুব উন্নতি করো। একটা জিনিস মনে রাখবে, বাঁচো আর বাঁচতে দাও। শম্ভু কাকা তো আমাদের গ্রামেরই, কিন্তু রাস্তা দেখিয়েছেন একজন বহিরাগত। যশপাল বাবুর অনুরোধে মাথুর সাহেব আমাদের ট্রপিক্যালের জৈবিক প্রোডাক্টের ব্যাপারে বুঝিয়েছেন। বাঁচো আর বাঁচতে দাও মন্ত্রের সাথে ফিরে এসে আমি সব কিছু জেনে গেছিলাম। শম্ভু কাকার কালো জাদু আর কিছুই না, সবাইকে অন্ধকারে রাখার জন্য একটা নাটক ছিল। উনি তো বহু বছর ধরে ট্রপিক্যালের প্রোডাক্টটি ব্যবহার করে আসছেন। মাথুর সাহেব, এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এখানে খুব প্রয়োজন। আপনি এখানে আসুন আর ট্রপিক্যালের ব্যাপারে গ্রামবাসীদের বলুন। নমস্কার, আমি ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেমের তরফ থেকে সমস্ত গ্রামবাসীদের এই গ্রামোৎসবের জন্য শুভকামনা জানাচ্ছি। ঝওয়ার গ্রুপ অফ কোম্পানিজের ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেম গত ৪৫ বছর ধরে দেশ বিদেশের কৃষকদের সেবা করে আসছে। আর আমাদের ৪০টার থেকেও বেশি জৈবিক প্রোডাক্টের শৃঙ্খলা জমি, ফসল আর কৃষকদের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। আপনি যেসব জিনিসের কথা বলছেন সেগুলো কি আমাদের জমিতে রাসায়নিক সার আর পেস্টিসাইডের থেকে ভালো পরিণাম দিতে পারবে? আচ্ছা, আপনাদের এইসব যে প্রোডাক্ট সেগুলো কি সত্যি ভালো কাজ করবে? নিশ্চয়ই। আমাদের ট্রপিক্যাল কোম্পানির জৈবিক প্রোডাক্ট আপনাদের ফসলকে দেয় প্রকৃতির সম্পূর্ণ শক্তি। এর জন্য কোম্পানি অনেক পুরস্কারও পেয়েছে। প্রচুর উৎপাদন, কম খরচ আর উন্নত চাষের জমি। আরে চাষের জমির কথা ছাড়ুন, আমাদের কোম্পানির মালিক শ্রী VK ঝামার তো নিজের জৈবিক প্রোডাক্টের প্রয়োগ সবচেয়ে প্রথমে স্বয়ং নিজের বাড়ির ছাদে করেন, আর সঠিক পরিণাম পাওয়ার পরেই সেই সব প্রমাণিত আর পরীক্ষিত প্রোডাক্ট কৃষকদের জন্য বাজারে ছাড়া হয়। আমাদের এটা গর্ব যে চাষি ভাইদের জৈবিক চাষ করার প্রেরণা দেওয়ার ক্ষেত্রে ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেমের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাথুর বাবু, আপনার প্রেরণার ফলাফল তো আমরা সবাই দেখতে পাচ্ছি। তাই আসুন, আপনি এখানে আসুন আমাদের গ্রামবাসীদের মাঝখানে। আসুন মাথুর বাবু। নমস্কার। মাথুর বাবু বলুন। আমরা গ্রামের সবাই যদি জৈবিক চাষ করতে চাই তো শুরুটা কিভাবে করতে হবে? প্রধান মশাই, যে কোনো কাজে সফল হওয়ার জন্য তার ভিতটা মজবুত হওয়া খুবই জরুরি। যেমন চাষের ক্ষেত্রে শুরুটা বীজের রক্ষণাবেক্ষণ দিয়ে হওয়া উচিত। যদি বীজ সুরক্ষিত থাকে তাহলে ফসলও ভালো হবে। সেই জন্য ট্রপিক্যালের কাছে আছে গোল্ড বায়োনিক, ট্যাগ পলি, সিড রিচ আর নাইট্রো রিচ। নাইট্রো রিচ যা কিনা ডালের মতো ফসলের রাইজোবিয়ামের শিকড়কে বাড়িয়ে উৎপাদনের মাত্রা প্রচুর বৃদ্ধি করে। আচ্ছা, তার মানে বীজের রক্ষণাবেক্ষণ তো খুবই জরুরি। মাথুর বাবু, বীজের ব্যাপারে তো আপনি সব বললেন, কিন্তু মাটির ব্যাপারটা? হ্যাঁ, মাটির উর্বরতা অত্যন্ত আবশ্যক। কারণ এত বছর ধরে রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের চাষের জমির স্বাস্থ্য বেশ খারাপ হয়ে গেছে, যার প্রভাব সোজা আমাদের ফসলের উপর পড়ে। ঠিকই তো, যা মাটিতে যাবে তাই তো ফসলে আসবে, তাই না? হ্যাঁ, তাই তো। চুপ। কিন্তু এর আপনার কাছে কি সমাধান আছে? সমাধান আছে।
ট্রপিক্যালের কাছে ন্যানো টেকনিকের উপর ভিত্তি করে অত্যাধুনিক জৈবিক সারের এক নতুন শৃঙ্খলা আছে, যা শুধু দানাদারি নয় বরং তরল রূপে আপনারা পেতে পারেন। যেমন ন্যানো ফস, ন্যানো পটাশ, ন্যানো জিঙ্ক, ন্যানো এনপিকে আর ন্যানো ক্যাল। এগুলো ব্যবহার করলে শুধু যে রাসায়নিক সারের চাহিদা কম হয় তাই নয়, বরং ওসব ছাড়াও আমরা প্রচুর উৎপাদন করে দেখাতে পারি। ট্রপিক্যালের জৈবিক প্রোডাক্টের শৃঙ্খলায় একটা বিশেষ প্রোডাক্ট আছে, ট্যাগ বায়োনিক, যা মুখ্যরূপে শিকড়ের জন্য কাজ করে, শিকড়কে বিকশিত করে। বহু বছরের অব্যবহৃত ফসফরাস আর অন্যান্য পৌষ্টিক পদার্থ মাটি থেকে টেনে শিকড় অবধি পৌঁছে দেয়, যার ফলে চারাগাছের বিকাশ হয়, মাটির সংশোধন হয় আর মাটিতে কেঁচোর সংখ্যাও বেড়ে যায়। এই না হলো কাজের কথা, অসাধারণ, খুব ভালো। এবার আপনাদের বলবো ফসলের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রোডাক্টের ব্যাপারে, যার মধ্যে একটা হলো নাসা, যা আমাদের ফসলের সম্পূর্ণ বিকাশ আর সবসময়ের জন্য ফসলকে একেবারে তাজা বানিয়ে রাখার জন্য কাজ করে। আর দ্বিতীয় হলো ট্যাগ বায়ো বা ন্যানো চার্জার, যা ড্রিপ বা পাতার উপর ছেটালে শিকড় আর কাণ্ডের সম্পূর্ণ বিকাশ করে ফসলের উপজ প্রচুর বৃদ্ধি করে। এ তো হলো পুষ্টির কথা, কিন্তু স্যার ফসল বাড়ার সাথে সাথে পোকামাকড় আর রোগের প্রকোপও বাড়তে থাকে। তা এসব থেকে সুরক্ষার জন্য আপনার কাছে কোনো জৈবিক উপায় আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। কীটনাশকের শৃঙ্খলায় ট্রপিক্যালের কাছে আছে ট্যাগ ফোল্ডার, ট্যাগ কম্বো, ট্যাগ নোক, ট্যাগ ভেরিয়ার মতো গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী জৈবিক কীটনাশক। এইসব প্রোডাক্ট ব্যবহার করলে আমাদের জমিতে লেডি বার্ড বেটল আর মৌমাছি আবার করে আসতে শুরু করে, যা হলো আমাদের জৈবিক চাষের জন্য এক শুভ সংকেত। আর জীবাণুজনিত অথবা ছত্রাকজনিত রোগের জন্য ট্রপিক্যালের কাছে আছে ট্যাগ মোনাস, ট্যাগ পলি, ট্যাগ কেয়ার আর ট্যাগ অরবিট। ভাইরাসজনিত রোগ, যে কারণে পাতার রং হলুদ হয়ে যায়, ওগুলো হওয়ার আগে ইকো প্রয়োগ করলে অত্যন্ত লাভ পাওয়া যায়। আরে বাহ, জৈবিক চাষে তো সবকিছুর সমাধান আছে। হ্যাঁ, সমাধান তো আছে, কিন্তু এছাড়াও আরও কিছু আছে যেগুলো জানলে আপনারা লাভবান হতে পারবেন। বেশি লাভ পাওয়ার জন্য ছেটানোর আগে ওষুধে মেশান ক্লাউড, যা আপনার ওষুধকে সব পাতার উপর সমানভাবে ছড়িয়ে ওষুধের প্রভাবকে অনেক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আরও কিছু বলার আছে নাকি? আছে তো। আছে কি? ফসল কাটা হয়ে যাওয়ার পর বেঁচে থাকা গোড়া, ডাঁটা আর পাতা, যেগুলো আমরা বেকার ভেবে হয় ফেলে দিই বা পুড়িয়ে দিই, সেই অনুপযোগী জিনিসগুলোকে সারে পরিণত করার জন্য রয়েছে প্রোপেল। একদম ঠিক। বেঁচে থাকা অব্যবহার্য জিনিসগুলো জড়ো করে তার উপরে প্রপেল যদি ঢেলে দেওয়া যায়, তো কয়েক সপ্তাহে সেগুলোই সার হয়ে যায়। বাহ রঘু, বাহ, এ তো জাদুর মতো। মাথুরবাবু, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। অনেক ধন্যবাদ দিতে চাই সেই ভদ্রলোককে, যিনি আমাকে জৈবিক চাষের ব্যাপারে বলেছিলেন আর ট্রপিক্যালের জৈবিক প্রোডাক্ট নিতে এনার কাছে পাঠিয়েছিলেন। শহরের এক অচানা মানুষ আমায় এত সাহায্য করেছেন। আরে, আমি তো এনাকে কতবার বলেছি যে আপনার গ্রামবাসীদের ট্রপিক্যালের প্রোডাক্টের ব্যাপারে বলুন, কিন্তু শম্ভুবাবু সবসময় আমাকে এটাই বলে এসেছেন যে আমি আমার গ্রামের লোকেদের অনেকবার বলেছি, কিন্তু গ্রামবাসীদের এই জৈবিক চাষেও কোনো রুচি নেই, আর না এই আপনার ট্রপিক্যাল প্রোডাক্টে। শম্ভুনাথ, খুব অন্যায় করেছো। আমাদের এত বছরের লোকসানের এবার কি হবে? নরকে যাবে তুমি, নরকে। তোমার জলে ডুবে মরা উচিত। প্রধান মশাই, ও একেবারে নির্লজ্জ। আরে ও নিজে কি মরবে, আমরাই ওকে মারবো। আরে হ্যাঁ হ্যাঁ, ওকে তো আজই নরকে পৌঁছে দিচ্ছি। বসুন। নিচে বসো। যদি শম্ভু কাকা ট্রপিক্যাল ব্যবহার না করতো, তাহলে আমি কিভাবে জানতে পারতাম? আমরা সবাই কিভাবে জানতাম? শেষ ভালো তো সব ভালো। আজ তো ট্রপিক্যাল কোম্পানিও আমাদের সঙ্গে আছে, আর শম্ভু কাকার অনুভবও, কি তাই না কাকা? সবকিছুই সময়ের ব্যাপার। আমরাও এবার উন্নতি করব। রঘু একেবারে ঠিক বলেছে। রঘু, পুরো গ্রামের তরফ থেকে তোকে আমি অনেক ধন্যবাদ জানাই। গ্রামবাসীরা, আমার ছেলে তার নিজের দেওয়া কথা রেখেছে। আজ আমি আপনাদের সকলের সামনে আমার দেওয়া কথা এবার রাখব। রঘু,
তুই শহরে যেতে চাস না? হ্যাঁ, যা যা, তুই তোর সব ইচ্ছে পূরণ করে নে। না না বাবা, আমি কোথাও যাব না। এই চাষি আমায় টানছে, এতে লাভও আছে আর সুখও আছে। শুধু তোমার আর শম্ভু কাকার থেকে একটাই জিনিস চাইছি, যে তোমরা নিজেদের শত্রুতা ভুলে যাও আর সোনুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। আর তারপর দেখো, ট্রপিক্যালের সাহায্যে আমরা গ্রামের ভাগ্যই বদলে দেব। রঘু ভাই, রঘু ভাই, যদি জিন্দাবাদ করতেই হয় তো ট্রপিক্যালের করো। ট্রপিক্যাল, 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 ট্রপিক্যাল।